প্রেজেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 51তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি পিজিআর এর সকল সাবেক এবং বর্তমান কর্মরত সকল কর্মকর্তা এবং সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। নিশ্চিদ্র নিরাপত্তা গার্ডসের লক্ষ্য এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আপনারা সর্বদা আন্তরিকতা, পেশাগত দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সাহস এবং দেশপ্রেমের শপথে বলীয়ান হয়ে দায়িত্ব পালন করে চলেছেন এবং করছেন। পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমার জীবনের সবচেয়ে শোকাবহ এবং হৃদয় বিতরক ঘটনা আমার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের কথা মনে পড়ছে। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের সময় কর্তব্য পালনরত পিজিআর এর কয়েকজন সদস্য শহীদ হয়েছিলেন। আজকের এই দিনে আমি পিজিআর এর সেই সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আল্লাহ দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। দায়িত্ব পালনের সময় তাদের নির্মম মৃত্যুর মাধ্যমে রাষ্ট্র সরকার প্রধানের নিরাপত্তার প্রতি অটল আনুগত্য, কর্তব্য পরায়ণতা এবং জীবন উৎসর্গের যে চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, এটি অবশ্যই পিজিআর এর সদস্যদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। উপস্থিত গার্ডস অফিসার, জেসিও ও সৈনিকবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় 1975 সালের এই দিনে প্রথমে রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিট নামে একটি নতুন রেজিমেন্ট আত্মপ্রকাশ করেছিল। পরবর্তীতে তৎকালীন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান 1975 সালের 19শে সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিটকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট হিসেবে অবহিত করেন। এই নতুন নামকরণ রেজিমেন্টের কার্যক্রমকে আরো আত্মপ্রত্যয়ী এবং গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রেখেছে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর প্রতিষ্ঠার ইতিহাসে মেজর জেনারেল জিয়াউর রহমান একটি অবিস্মরণীয় এবং অনুপ্রেরণামূলক নাম। উপস্থিত সুধীবৃন্দ, আমার বাবা মা দুজনেই বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে আল্লাহর রহমতে রাষ্ট্র এবং সরকার পরিচালনার দায়িত্ব থাকায় সঙ্গত কারণেই পিজিআর এর কার্যক্রমের সঙ্গে আমি ছোটবেলা থেকেই পরিচিত। পিজিআর এর কাজটি অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ রাষ্ট্র ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতার দায়িত্ব পালন করাও আপনাদের অন্যতম কর্তব্য। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা রকমের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এইসব দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের বিশ্বস্ততা, দায়িত্ববোধ এবং কর্তব্যপরায়ণতার বৈশিষ্ট্য আপনাদেরকে নিঃসন্দেহে একটি সুশৃঙ্খল বাহিনী হিসাবে পরিচিত করেছে। সম্মানিত সকল সুধীবৃন্দ, আমি যতটুকু জানি, সুশৃঙ্খলতার স্বীকৃতি স্বরূপ পিজিআর চলতি বছর ন্যাশনাল স্ট্যান্ডার্ড পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। একটি বাহিনী হিসাবে এটি অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গৌরবের। এই সাফল্যের জন্য আমি আবারও আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আপনাদের ইস্পাত কঠিন দায়িত্ববোধ অবশ্যই প্রশংসনীয়। আমি জানি বাংলাদেশ সেনাবাহিনী হতে বিশেষভাবে নির্বাচিত এবং প্রশিক্ষিত সদস্যগণই এই রেজিমেন্টের দায়িত্ব পালনের জন্য যথানিয়মে নির্বাচিত হয়ে থাকেন। অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সেনাবাহিনীর অধীনেই একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। সুতরাং পেশাদারিত্ব, আনুগত্য এবং শৃঙ্খলার সমন্বয়ে পিজিআর সদস্যগণ নিজেদের উপরে অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবেন, এটি বিধিবদ্ধ নিয়ম। আপনাদের কার্যক্রমের মাধ্যমে পিজিআর এর দক্ষতা এবং একনিষ্ঠতা ফুটে উঠবে, এটি আমরা সকলে প্রত্যাশা করি। পিজিআর সদস্যগণ, আপনারা যেহেতু
সবাই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সদস্য। ফলে আপনারাও সবাই বিশেষভাবে প্রশিক্ষিত, যা আপনাদের এই রেজিমেন্টকে আরো দক্ষ, আত্মবিশ্বাসী এবং গৌরবান্বিত করেছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটি দেশের সশস্ত্র বাহিনী দেশ এবং জনগণের সাহস এবং গৌরবের প্রতীক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা সেনাবাহিনীকে বাংলাদেশের গৌরবময় ইতিহাসের সঙ্গে অবিচ্ছিন্ন এবং অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ফেলেছে। উপস্থিত গার্ডস সদস্যবৃন্দ, যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার,